তোকে একটা কথা বলার আছে। আমি তোকে এতদিন ধরে যা যা টাকা ধার দিয়েছি প্লিজ আমাকে কাল ফেরত দিয়ে দিস। কেন ভাই, কি হলো হঠাৎ করে? কি হয়ে গেছে মানে তোর কি মনে হয় আমি পাগল? তুই সবার সামনে আমাকে ইনসাল্ট করিস, বলিস আমি নাকি জোর করে আমাদের ফ্রেন্ডশিপটাকে রেখেছি, তোর তরফ থেকে কোনো ইন্টারেস্ট নেই, আবার টাকাও তুই আমার থেকেই চাস, সমস্ত রকম হেল্পও তুই আমার থেকেই চাস। না, আর সেটা হবে না। তুই কালকে আমার যত টাকা নিয়েছিস, আমার কাছে হিসাব আছে 2000 টাকা, কালকে ফেরত আনবি, নাহলে কিন্তু আমি তোর বাড়ি চলে যাবো ডাইরেক্টলি। আর আন্টিকে বলবো যে তুই তোর বয়ফ্রেন্ডকেও আমার টাকা থেকে গিফট দিয়েছিস। না প্লিজ রে, এটা করিস না। তাহলে কালকে মিস করিস না, নিয়ে চলে আসবি। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে এর আগে যে আমার রেড কালারের ড্রেসটা তুই নিয়েছিলি সেটাও কিন্তু কাল নিয়ে আসিস মনে করে। আর আমি যেমন ভাবে দিয়েছিলাম ঠিক তেমনি ভাবে, যেন তাতে কোনো দাগছোপ না লাগা থাকে। এশা আর তানিয়া এই প্রজেক্টে ফুল মার্কস পেয়েছে। এক্সকিউজ মি, আমার একটা কথা বলার আছে। এই প্রজেক্টটা না কমপ্লিটলি আমারই তৈরি, ওর এতে কোনো রকম কন্ট্রিবিউশন নেই। তাই ফুল মার্কসটা কি আমি একা পেতে পারি? কারণ আমার এফর্টটাই ম্যাক্সিমাম ছিল। হ্যাঁ নিশ্চয়ই। আরে আমার সমস্ত ভালো ভালো পেন তো ওর কাছেই। ও হ্যালো, প্লিজ আর আমার পেনগুলো আজকে ফেরত দিয়ে দে, আমার কাছে লেখার মতন কিছু নেই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব। পরে না, ক্লাস চলছে, আমি এখন লিখবো, তুই আমাকে ফেরত দিয়ে দে। এত তাড়াতাড়ি কে চেঞ্জ হয়? কি বললো এত তাড়াতাড়ি? 2 বছর লেগে গেছে এটা বুঝতে যে আমার বেস্ট ফ্রেন্ড আসলে ফেক বেস্ট ফ্রেন্ড। ও আমার ঠিক পিছে আমাকে নিয়ে নিন্দা করে, তাই রিভেঞ্জ তো নিতেই হতো।